হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সকালে ভালো আছেন, তো আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা সাইট। না, এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সাইট শেয়ার করছিলাম, যেখানে দেখেছিলাম জাস্ট কিভাবে আপনার টাইপিং করে ইনকামটা করতে পারেন। তো সেই সাইট আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজগুলো করবেন, কিভাবে সেখান থেকে আপনি পেমেন্টটা নেবেন, সেখান থেকে আমি কতবার পেমেন্টটা পাইছি, সেই দিন আমি আপনাদেরকে একটা পেমেন্ট উইথড্র করে দেখাইছি। কিন্তু একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার পর সেখানে আপনার একটা এক্সাম দিতে হয়। সেখানে আপনার 45টা ক্যাপচার দেয়, সেই ক্যাপচার গুলো আপনি ফিল আপ করতে হবে, তাহলে আপনি সেখান থেকে পাস করে যাবেন, পরবর্তী কাজগুলো করতে পারবেন। তো অনেকে আমাকে ফেসবুক পেজে এসএমএস দিয়ে বলতেছেন যে ভাই, আমি তো ক্যাপচারটা করতে পারতেছি না, আমি এক্সামটা আসলে দিতে পারতেছি না, এক্সামটা আসলে কিভাবে দেবো, অনেক কঠিন কঠিন ক্যাপচার চলে আসতেছে। তো আসলে এক্সামটা আসলে একটু কঠিন, সেখানে আপনি একটু কঠিন কঠিন ক্যাপচার দেয়, আন্ডারলাইন ক্যাপচার, ব্লু ব্ল্যাক, নানান রকম ক্যাপচার আসলে দেয়। তো সেই ক্যাপচার গুলো আসলে আপনি কিভাবে করতে পারেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ফোন দিয়ে এই এক্সামটা দিয়ে দেখাবো। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে সেটা দেখানোর জন্য চলে আসছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই জায়গায় আপনি যে আসলে ক্যাপচার গুলো ভুল করে ফেলেন, এবং অতিরিক্ত ভুল করলে কিন্তু লেখা আসে যে সাসপেন্ডেড। তো আসলে এটা কেন লেখা আসে, এবং সেই ভুল ক্যাপচার গুলো আপনি কোথায় থেকে রিকভারি করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে সাসপেন্ডেড লেখা আসে, এটা কোনো টেনশনের ব্যাপার না। এটা আসলে কেন লেখা আসে এবং কিভাবে আপনি এটা ঠিক করবেন, সেটাও কিন্তু আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। ধৈর্য ধরে দেখলে আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটা যদি আপনি ধৈর্য ধরে দেখেন, এখানে আপনি ক্যাপচারের উপর বস হয়ে যাবেন, আপনার ক্যাপচার আর কখনো ভুল হবে না। এই গ্যারান্টিটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি আপনার সাথে যতগুলো সাইট শেয়ার করছি, প্রত্যেকটা কিন্তু 100% পেমেন্ট করে, প্রত্যেকটা সাইট থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। পেমেন্টের গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনি যদি পেমেন্টের কোনো সমস্যা হয়, অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন আমাকে এসএমএস করতে পারেন। অবশ্যই আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। কথাগুলো একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ আমার ভিডিওটা ভাই অনেক বড় হয়ে যাচ্ছে। তো আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করবো, সেটা হচ্ছে আমার চ্যানেল যদি আপনি নতুন হন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিপটেম করেন না। তো চলুন ভিডিওটা শুরু করে দেয়। তো এই সাইডে আপনি কিভাবে অ্যাকাউন্টটা করবেন সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো না। সেটা দেখার জন্য অবশ্যই আপনার প্রথম ভিডিওটা দেখতে হবে। তো প্রথম ভিডিওটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনি প্রথম ভিডিওটা দেখতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পে আউট হিস্টোরি। তো এখান থেকে যদি আমি পে আউট হিস্টোরির উপর একটা ক্লিক করে দেই, তাহলে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি যে প্রথম ভিডিওতে আপনাদেরকে এখান থেকে $11.35 পেমেন্টটা যে উইথড্র করে দেখাইছিলাম, সেটা ওরা আসলে আমাকে পেমেন্টটা করছে কিনা। তো এখান থেকে দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমি 19 তারিখে আসলে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাইছিলাম, এবং 20 তারিখে কিন্তু আমাকে ওরা পেমেন্টটা করছে। এখানে ডেট অফ ইনকোয়ারি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন পে আউট ডেট। তো এখান থেকে কিন্তু ওরা ডিটেলস এখানে সবকিছু এখানে দিয়ে দিছে। তো আমি কিন্তু বলছিলাম যে ওরা 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে। এখানে দেখতেছেন $11.35, এবং এখান থেকে আমার অ্যাড্রেসটা এখানে শো করতেছে, আমি কোন অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্টটা নিয়েছিলাম। তো এ টু জেড কিন্তু এখানে লেখা আছে। তো এরা যে আসলে 100% পেমেন্টটা করে, সেটা আমি সেদিনও আপনাদেরকে দেখেছিলাম এবং আজকেও দেখাইলাম। তো এখান থেকে আমি একটু ব্যাগে চলে আসবো, এবং ব্যাগে চলে আসার পরে এখানে দেখতেছেন আমার ব্যালেন্সটা, এখানে দেখতেছেন 4.83 সেন্ট, মানে এখানে আমার $4.83 এখানে আছে। তো এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এখান থেকে আসলে উইথড্র ব্যালেন্সটা কত। তো এখান থেকে আপনার উইথড্র ব্যালেন্সটা হচ্ছে মাত্র 0.50, মানে আপনার এখানে 0.50, মানে আপনার এখানে শুধু 50 সেন্ট আপনার যখন ব্যালেন্সটা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো এই সাইট আপনি নতুন অ্যাকাউন্ট করার পরে এই জায়গায় আসলে আপনার এক্সামটা যে দিতে হয়, সেটা আসলে কিভাবে দেবেন। তো তার জন্য এখানে আমি আমার ফোন থেকে আরেকটা নতুন একটা অ্যাকাউন্ট করছি। আপনার ফোন থেকে অবশ্যই নতুন আরেকটা অ্যাকাউন্ট করবেন না, কারণ আমি কিন্তু কাজ করি ডেস্কটপ থেকে, তার জন্য আমি ফোনে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করছি। তো আপনি কিন্তু ফোন থেকে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করবেন না, তাহলে আপনার দুইটা অ্যাকাউন্টই নষ্ট হবে। তো আমি প্রথম ভিডিওতে একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আই এম কাস্টমার। তো এখানে আমরা কিন্তু কাস্টমার না, তো এখান থেকে আমরা হচ্ছে ওয়ার্কার। তো এখানে আই এম ওয়ার্কার, এটাতে আপনি নেক্সট করে দেবেন। তো এটাতে আপনি নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে নতুন অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ঢুকে চলে আসলো। তো এখান থেকে আমার ব্যালেন্সটা 0 দেখাচ্ছে। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে এক্সামটা কিভাবে দিতে হয় সেটা এখন আপনাদেরকে দিয়ে দেখাবো। তো এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টার্ট ওয়ার্কার। তো এখান থেকে স্টার্ট ওয়ার্কার উপর একটা ক্লিক করে দেবেন। তো স্টার্ট ওয়ার্কার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং। তো এখানে আপনাকে আসলে এক্সামটা দিতে হবে। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে 45টা আপনাকে ক্যাপচার দেবে, মানে রিক্যাপচার দেবে। তো এখান থেকে জাস্ট আপনাকে সেগুলো কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখান থেকে পাস হয়ে যাবেন এবং আপনি কাজগুলো করতে পারবেন, এই সাইডের কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট। তো এখান থেকে আপনি স্টার্টের উপর ক্লিক করে দেবেন। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে আপনার দেখছেন প্রথম ক্যাপচারটা চলে আসলো। তো এখানে একদম সিম্পল একটা ক্যাপচার। তো এখান থেকে জাস্ট যেরকম আছে আপনার সেরকমই লিখে দিতে হবে। এখানে আপনার কোনো পরিবর্তন করতে বলেনি, এখানে এখানে আপনি যেরকম আছে সেরকম লিখে দিয়ে দেবেন। তারপরে আরেকটা চলে আসলো, এইখানেও দেখতে পারতেছেন আপনার যেরকম আছে সেরকমই লিখে দিতে হবে। এখানে আপনাকে কোনো ওয়ার্নিং দেয়নি,
দেয়নি যে এখানে আপনাকে অন্য কিছু করতে হবে, তো এখানে যেরকম আছে সেই রকমই লিখে দেবেন। তো প্রথম কিছু ক্যাপচা সহজ আছে, তারপরে এগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। এখানে আজকে আমি আপনাদেরকে 45টা করে দেখাবো, এক একটা এক এক রকম আসে। তো এখান থেকে দেখতেছেন এইটাও কিন্তু একদম সেম, এটাও একটা সিম্পল ক্যাপচার। এই যে আপনাকে কোনো কিছু করতে হবে না, যেরকম আছে সেরকম আপনি এখান থেকে লিখে দেবেন। তো লিখে দিয়ে তারপরে এন্টার করলেন। তো তারপরে এখানে দেখতেছেন আর একটা ক্যাপচা চলে আসলো, তো এটাও আপনার একদম সেম ক্যাপচার। এখানে আপনার একটা সিম্পল ক্যাপচার, এই জায়গায় আপনাকে কোনো ওয়ার্নিং দেয়নি যে এখানে আপনার কোনো পরিবর্তন করতে হবে। তো যেরকম আছে সেরকম লিখে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। তো তারপর আরেকটা চলে আসলো, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন মাঝখানে স্পেস স্পেস দেওয়া আছে, কিন্তু এই জায়গায় কিন্তু আপনি কোনো ওয়ার্নিং দিয়ে কিন্তু কোনো কিছু বলেনি যে এই জায়গায় আপনাকে এরকম স্পেস দিতে হবে। এই জায়গায় আপনাকে যেরকম আছে সেরকমই জাস্ট আপনি ওরকম ভাবে লিখে দেবেন, বা আপনি এখান থেকে কোনো স্পেস না দিলেও হবে। তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে টু ওয়ার্ডস চলে আসলো। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে অবশ্যই আপনাকে একটা স্পেস দিতে হবে, স্পেস না দিলে কিন্তু হবে না। একটা আপনি লিখবেন, তারপরে স্পেস দিয়ে রোড, তো রোডটা এখানে লিখে তারপরে এখান থেকে সেন্ড করে দেবেন। তারপরে এইটা দেখতেছেন একদম আলাদা একটা অন্যরকম একটা ক্যাপচা চলে আসলো। তো এখানে আপনি কি বলছে, আন্ডার সার্কেল। আন্ডার সার্কেল মানে আপনার এখানে বৃত্তর নিচে আসলে কোন অক্ষরগুলো আছে সেইগুলো আপনাকে লিখতে হবে। তো এখানে আপনি দেখেন আন্ডার সার্কেলের নিচে কতগুলো আছে, এখানে বৃত্তর নিচে আছে হচ্ছে TOTOTS। তো এই অক্ষরগুলো এখানে কিন্তু আছে। তো জাস্ট আপনি এখান থেকে এগুলো দেখে থেকে লিখবেন, আপনি অবশ্যই ফলো করবেন যে উপর আসলে আপনি কি চাইছে, লেখাটা আসলে কি আছে। এই তো আরেকটা ক্যাপচা চলে আসলো, এটা দেখতেছেন একদমই একটা অন্যরকম ক্যাপচা। তো এটা এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে আপনার কেস সেন্সিটিভ টুয়ার্ডস। কেস সেন্সিটিভ টুয়ার্ডস মানে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার যেরকম লেখা আছে সেই রকমই লিখতে হবে, ছোট হাতের বড় হাতেরটা মেনটেন করতে হবে, এবং আপনার এখানে টুয়ার্ড লিখতে হবে, দুইটা ওয়ার্ড লিখতে হবে। মানে এখানে আপনাকে স্পেস দেওয়া, স্পেস দিয়ে দুইটা ওয়ার্ড করতে হবে। তো এখানে আপনার ছোট হাতের বড় হাতের যেরকম আছে সেরকম লিখবেন, তারপর একটা স্পেস দেবেন, তারপর আবার যেরকম আছে ঠিক সেরকম আপনি লিখে তারপর এখান থেকে সেন্ড করে দেবেন। এখানে দেখতে পারতেছেন ওরা আমাকে ভুল ধরছে, এখানে এটা আমার অ্যান্সারটা ঠিক হয়নি, ইউর অ্যান্সার ইনকারেক্ট। তো এখানে আমার অ্যান্সারটা আসলে কারেক্ট হয়নি। তো এখান থেকে উপরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ওরা আসলে কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছে। তো ওরা অনেক সময় কারেক্টটা বলে দেয়, মানে আপনার যদি অনেকক্ষণ পর এক দুইটা ভুল হয় ওরা আসলে সঠিকটা বলে দেবে আপনাকে। তো এখান থেকে আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে স্পেসটা দেওয়া যাবে না, তো এখান থেকে আমি স্পেসটা দেবো না, এখান থেকে আমি স্পেসটা কেটে দেবো। এবং তারপরে এইখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমার বির জায়গায় 6 হবে, তো এখান থেকে এখানে আমি বির জায়গায় 6 লিখে দিলাম, তারপরে এন্টার করে দিলাম। তো তারপরে এই জায়গায় দেখতেছেন নতুন আরেকটা ক্যাপচা চলে আসলো। এই জায়গায় আমাকে বলছে হচ্ছে ইন্টার দ্য ফলোইং, মানে এখানে আপনাকে ফলো করতে বলছে, যেরকম আছে সেই রকমই আপনাকে লিখতে হবে। যেখানে স্পেস আছে সেখানে স্পেস দেবেন, যেখানে নাই সেখানে দেওয়ার দরকার নাই, ঠিক সেরকম আপনাকে ফলো করে এখানে লিখতে হবে। তো সেরকম লেখার পরে এখান থেকে সেন্ড, তো এখান থেকে সেন্ড করে দেবেন। তো তারপরে আরেকটা ক্যাপচা চলে আসলো, এখানে দেখতেছেন অন্যরকম একটা, এখানে বলছে আন্ডারলাইন অনলি। আন্ডারলাইন অনলি মানে কি, মানে আপনার যেগুলোতে আন্ডারলাইন করা আছে সেগুলো লিখতে হবে। তো দেখবেন আপনার নিচে কোনগুলোতে আন্ডারলাইন করা আছে সেগুলো লিখে এন্টার করবেন। তারপরে এখানে দেখতেছেন একটা ক্যাপচা চলে, কোনো ক্যাপচা না, এটা কোনো ক্যাপচার মধ্যে পড়েই না। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইজ নট এ ক্যাপচা। তারপর আরেকটা চলে আসলো, তো এখানে আপনাদেরকে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাকে ওয়ার্নিংটা দিচ্ছে হচ্ছে কি, এখানে আপনাকে বলছে এখানে আপনাকে কিন্তু উইদাউট স্পেস, মানে এখানে আপনাকে কোনো স্পেস দেওয়া যাবে না। তো এখানে আপনি অবশ্যই কোনো স্পেস দেবেন না, এখানে আপনি স্পেস না দিয়ে সম্পূর্ণ লিখে দেবেন। এখানে আপনাকে কিন্তু স্পেস দেওয়া যাবে না, এখানে ওরা নিষেধ করে দিছে উইদাউট স্পেস, আপনি শেষে লিখতেই পারতেছেন। তো তারপরে এইখানে আবার বলতেছে অনলি ব্লু, মানে এখানে আপনাকে ব্লু গুলো সিলেক্ট করতে বলছে, এখানে আপনার ব্লু অক্ষরগুলো কোনগুলো সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি ব্লু গুলো সিলেক্ট করবেন। তো এখান থেকে জাস্ট আমি ব্লু গুলো লিখে দিচ্ছি, এখানে QJUSB। তো এগুলো জাস্ট আমি এখান থেকে লিখে দেবো। তো আপনি যেটা বলবে সেটা আপনি ফলো করবেন, তারপর আপনি এখান থেকে করবেন। এখানে বলছে আন্ডার সার্কেল, মানে আপনার যে সার্কেল গুলোর মধ্যে মানে বৃত্তগুলোর নিচে যেগুলো অক্ষর আছে সেগুলো আপনাকে লিখতে হবে। তো আপনি এগুলোকে ফলো করবেন, ওপর আসলে কি চাইছে সেটাকে দেখবেন, সেটা দেখার পরে তারপরে আপনি নিচে সেরকম ভাবে জাস্ট লিখে এন্টার করে দেবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনলি ব্ল্যাক, মানে এখানে আপনার ব্ল্যাক গুলো চাচ্ছে, এখানে আপনার ব্ল্যাক শব্দ কোনগুলো সেগুলো চাচ্ছে। তো এখান থেকে আপনি জাস্ট ব্ল্যাক অক্ষরগুলো লিখে দিবেন, তারপর এন্টার। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রিয়েল, মানে এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, যেরকম আছে ঠিক সেরকম লিখে দেবেন। এখানে আপনার স্পেস দিলে হবে না দিলে হবে আপনার ইচ্ছা, এখান থেকে জাস্ট যেরকম আছে সেরকম লিখবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা চলে আসলো, এখন আপনি কোনটা লিখবেন। এখন তো আপনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোনো চিন্তা নাই, এখানে দেখতেছেন প্লিজ ইন্টার, তারপরে এখানে দেখতে পারতেছেন যেটা লেখা আছে সেটা আপনাকে লিখতে হবে। তো এখান থেকে প্লিজ ইন্টারের পর কি লেখা আছে সেটা ঠিক সেরকম ভাবে লিখতে হবে, ছোট হাতের বড় হাতের আপনাকে মেনটেন করতে হবে। তারপর একটা স্পেস আছে, আপনার একটা এখানে স্পেস দিতে হবে, তারপর যেটা লেখা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো জাস্ট এভাবে লিখে তারপর এখান থেকে সেন্ড করবেন। তো সেন্ড করার পর আরেকটা চলে আসলো, এটা একটা ইমেজ ক্যাপচা চলে আসলো। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি চাচ্ছে, এখানে চাচ্ছে হাউস, মানে এখানে আপনার বাড়ি চাচ্ছে।
তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি দেখবেন যে কোন কোন নাম্বারে আপনার এখানে হাউস আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 আছে বাড়ি, 3, তারপরে 5 আছে, তারপরে 6 আছে, তারপরে 9 আছে। তো জাস্ট আপনি এগুলো এখানে লিখে দেবেন। এখানে দেখতেছেন কারেক্ট অ্যান্সারটাও লেখা আছে, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা ওরা অনেক সময় লিখে দেয়, মানে বলে দেয়। তো এখান থেকে জাস্ট আপনি দেখে দেখে লিখে দিতে পারেন। তো এখান থেকে আপনি দেখে দেখে লিখে দেবেন, তারপরে সেন্ড। তারপরে আরেকটা চলে আসলো, এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু কারেক্টটা ওরা বলেই দিছে। এখানে আপনার চাচ্ছে হলো স্টোর, মানে এখানে আপনার দোকান চাচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনি যেটা চাচ্ছে সেটা আপনি এখানে নিচে লেখাই আছে কারেক্ট আনসার, এখান থেকে দেখে দেখে লিখে দেবেন। তো তারপরে আরেকটা চলে আসলো, তো এইখানে আপনি দেখতে পারতেছেন এখানে লেখা আছে প্লিজ ইন্টার। তারপর প্লিজ ইন্টার পর কোনটা লেখা আছে, যেরকম লেখা আছে সেরকমই ঠিক আপনি লিখবেন। লেখার পরে জাস্ট এখান থেকে সেন্ড করে দেবেন। তো যেরকম লেখা আছে সেরকম লিখলাম, তারপর সেন্ড করলাম। তো তারপরে আবার চলে আসলো, এইখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার কেস সেন্সিটিভ। এখানে আপনার কেস সেন্সিটিভ মানে যেরকম আছে সেরকমই লিখতে হবে। এখানে আপনার ছোট হাতের বড় হাতের যেরকম আছে ঠিক সেরকমই লিখতে হবে। তো আপনি ছোট হাতের বড় হাতের এই জায়গায় মেনটেন করে যেরকম আছে ঠিক সেরকম লিখবেন, তারপরে এখান থেকে সেন্ড করবেন। তারপর আরেকটা চলে আসলো, তো এই জায়গায় আপনাকে চাচ্ছে কি, এই জায়গায় চাচ্ছে স্টোর, মানে এই জায়গায় আপনার দোকান যাচ্ছে। তো এখানে আপনি দেখবেন যে দোকান কোনগুলোতে আছে। তো আপনার যেগুলোতে দোকান আছে আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার দোকান আছে হচ্ছে 5, 7, 8। তো জাস্ট এগুলো আমি এখানে লিখে দেবো। তো এখান থেকে জাস্ট আমি 5, 7, 8 লিখে তারপর ইন্টার করলাম। তো তারপরে এখানে আরেকটা চলে আসলো, এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আসলো কেস সেন্সিটিভ চাইছে, মানে আপনার এখানে চাইছে 2টা ওয়াট এবং কেস সেন্সিটিভ মানে যেরকম আছে সেরকমই লিখতে হবে এবং 2টা ওয়াট লিখতে হবে। তো এখান থেকে জাস্ট আমি যেরকম আছে সেরকম লিখলাম এবং তারপর স্পেস দেবো, তারপর আবার নিচেরটা লিখলাম এবং নিচেরটা লেখার পরে এইখান থেকে জাস্ট ইন্টার করলাম। তো এখানে দেখতেছেন আবার ওরা ভুল ধরছে, ওরা 2 ওয়াট চাচ্ছে কিন্তু এখানে মাঝখানে কোনো স্পেস দিচ্ছে না। তো এখানে জাস্ট আপনার স্পেসটা কেটে দেবেন। তো আমি স্পেসটা কেটে দিলাম, তারপরে এখান থেকে জাস্ট ইন্টার করলাম। তো আরেকটা চলে আসলো, এখানে আপনার চাচ্ছে সাইনিং, মানে এখানে আপনার সাইনবোর্ডটা চাচ্ছে। তো এখানে আপনার জাস্ট আছে কোনটাতে 37B। তো এখানে আপনার লেখাও আছে নিচে দেখতেছেন 37B। তো এখান থেকে জাস্ট 37B এটা লিখে সেন্ড করে দেবেন। তো তারপর আরেকটা চলে আসলো, তো এইখানেও দেখতে পারতেছেন এটাও চাচ্ছে হচ্ছে আপনার সাইন, মানে এখানে আপনার সাইনবোর্ডটা চাচ্ছে। তো এখান থেকেও আপনাকে যেটা দেখবেন আপনার এখানে সাইনবোর্ডটা কোন কোন আন্ডার পড়ে, এখানে 6AE। তো 6AE এই 3টা আপনি এখানে লিখে দেবেন। তো এই 3টা আমি এখানে লিখলাম, তো এই 3টা এখানে আমি লিখে দেবো। তো CAE লিখে ইন্টার করলাম। তো তারপর আরেকটা চলে আসলো, তো এইখানে দেখতেছেন কোনো ক্যাপচা নাই। তো কোনো ক্যাপচার যখন নাই তখন থেকে অবশ্যই আমি দেবো ইটস নট এ ক্যাপচা, কারণ এখানে কোনো ক্যাপচারই নাই। তো এখানে আমাকে এটাই দিতে হবে। তো এটা আপনি দিয়ে দেবেন। তো তারপরে আসলো আরেকটা, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কি চাচ্ছে, এখানে চাচ্ছে আপনার নাম্বার, স্টেট নাম্বার। তো এখানে স্টেট নাম্বার এখানে দেখতে পারেন আপনার ইমেজের মধ্যে কোনগুলোতে নাম্বার দেওয়া আছে। তো জাস্ট আপনি এখান থেকে সেগুলো এখান থেকে লিখবেন। তো এখানে আপনি জাস্ট সেগুলো লিখে এখান থেকে দেখতে পারতেছেন 1, 3, 5, 9 এখানে নিচে কিন্তু কারেক্ট অ্যান্সারটা লেখাও আছে। তো জাস্ট আপনি দেখে দেখে লিখতে পারেন। তো দেখে দেখে লিখে দেবেন। তারপরে এইখানে আপনাকে বলতেছে স্টেট সাইন। তো এখান থেকে আপনি দেখতে হবে কোনগুলোতে আসলে সাইন দেওয়া আছে, মানে আপনি এখান থেকে সাইনবোর্ডগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি যেগুলো করবেন, এখানে সাইনবোর্ড দেওয়া আছে 2 তারপরে আছে আপনার যেগুলোতে দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে দেখে 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 লিখবেন। তো লেখার পরে এন্টার করে দিলেন। তারপরে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা অনেকগুলি করছি। তো এখান থেকে আবারও চাচ্ছে হচ্ছে স্টেট নাম্বার। তো এখান থেকে আপনার নাম্বারগুলো দিতে হবে। তো এখান থেকে আপনার নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার নাম্বারগুলো কত কত আছে সেগুলো সিলেক্ট করে এখান থেকে জাস্ট এন্টার করে দেবেন। তো তারপর আরেকটা চলে আসলো, তো এইখানে আপনার চাচ্ছে হচ্ছে গোস্ট। তো এখানে আপনার গোস্ট এখন গোস্ট আসলে কি, তো এখন আপনি এখান থেকে গোস্টটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আসলে গোস্ট যে আসলে কি সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এক দুই আন্দাজ মতো একটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ইন্টার করে দিলাম। তো এখান থেকে ইন্টার করার পর দেখতেছেন আমার এটা ভুল। তো এখান থেকে আসলে বলছে কি, এখান থেকে বলছে 2, 3, 4, 5, 6, 7। তো অনেকক্ষণ পর আপনি ভুল করলে আপনার কোনো সমস্যা নাই, ওরা ওটাই বলবে। তারপর হচ্ছে 9। তো এখান থেকে জাস্ট এইখান থেকে যে লিখে দিছে সেগুলো আপনি এখান থেকে লিখে তারপরে এখান থেকে জাস্ট এন্টার করে দেবেন। তো এখান থেকে অনেক সময় আপনি যখন ভুল করবেন অনেকগুলো সঠিক করার পর ওরা 1, 2টা আপনাকে বলে দেবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে লিখলাম, তারপর এখান থেকে আসলো এক্সাম। তো এটা একটা সিম্পল ক্যাপচার। তো এখান থেকে জাস্ট আমি সেরকমই লিখে দিলাম। তো তারপরে আমি একটু ক্যাপচারগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে আজকে 45টাই করে দেখাবো, যেন আপনারা যখন এক্সামটা দেবেন তখন আপনাদের ভুল যেন না হয়। আর একবার এক্সামটা দিয়ে দিলে আপনি এরপর থেকে এখান থেকে অসংখ্যবার ইনকাম করতে পারবেন। তো এখান থেকে এটাও জাস্ট এখানে দেখতেছেন একদম সিম্পল। তো এটাও জাস্ট আপনি সিম্পল ভাবে লিখে দেবেন। তো তারপরে এইখানে দেখতে পারতেছেন এটা কিন্তু এখানে বলে দিছে বি কেয়ারফুল উইথ স্পেস, মানে এখানে আপনার কোনো স্পেস দেওয়া যাবে না। তো এখানে অবশ্যই আপনি কোনো স্পেস দেবেন না। আপনার এখানে যখন নিষেধ করছে স্পেস দিতে, তো আপনি এখানে স্পেস দেবেন না, যেরকম আছে সেরকম জাস্ট আপনি এখানে লিখে দেবেন, মানে স্পেস না দিয়ে। তো তারপরে এইখানে দেখতে পারতেছেন আর একটা চলে আসলো, এইখানে কিন্তু আপনাকে দেখতেছেন 2 ওয়াট এবং
এখানে কিন্তু স্পেস দিতে হবে, তো স্পেস দিয়ে তারপরে লিখে দেবেন যেরকম আছে সেরকম। তারপরে এখানে দেখতেছেন অনলি পিঙ্ক, মানে এখানে আপনার পিঙ্ক গুলো সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার যে পিঙ্ক লেখাগুলো আছে সেগুলো আপনি এখানে লিখে তারপর সেন্ড করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন অনলি, মানে আপনার এখানে যে আন্ডারলাইন গুলো যেগুলো আছে সেগুলো আপনার এখানে লিখতে হবে। তো সেগুলো আপনি এখানে লিখে তারপরে এখান থেকে সেন্ড করে দেবেন। তো তারপরে এখানে আবার বলতেছে হচ্ছে আপনার আন্ডার সার্কেল, মানে এখানে আপনার আন্ডার সার্কেল গুলো যেগুলো আছে সেগুলো আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার আন্ডার সার্কেল কোনগুলো আছে সেগুলো আপনি এখানে লিখে দেবেন। এখানে আছে সি ডি, তারপরে আছে হচ্ছে আপনার আই এস এম ই। তো এইগুলো জাস্ট আমি এখান থেকে লিখে দেবো। তো এখান থেকে জাস্ট আপনারা এগুলো ফলো করবেন যে ওপরে আসলে কি চাচ্ছে সেটা আপনি লিখে তারপরে দেবেন। এখানে চাচ্ছে অনলি ব্লু, মানে আপনার এখানে ব্লু গুলো চাচ্ছে। তো এখানে আপনার ব্লু কোনগুলো আছে এখানে দেখেন, এখানে আছে HNNXV। তো জাস্ট যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখে তারপরে লিখে এখানে এন্টার করে দেবেন। তো তারপরে আবার একটা চলে আসলো, তো এখানে আবার একটা ইমেজ চলে আসলো। তো এখন এখানে চাচ্ছে ট্রি, মানে আপনার এখানে গাছ চাচ্ছে। তো এখানে আপনার দেখেন যে ইমেজগুলোর মধ্যে কোনগুলোতে গাছ আছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন গাছ আছে 6-এ, তারপরে এখান থেকে আসতে হচ্ছে আপনার 8-এ, তারপরে 9-এ। তো জাস্ট এভাবে আপনি লিখে এন্টার করলেন। তারপরে আবার একটা চলে আসলো, এখানে আপনার চাচ্ছে ফ্লাওয়ার। তো এখানে আপনার ফুল চাচ্ছে, এখানে আপনার ফুল কোনগুলোতে আছে, এখানে আপনার ফুল আছে হচ্ছে 5-এ, 7-এ, 8-এ। তো জাস্ট আপনি এখানে সেগুলো লিখে দেবেন। তো এখান থেকে সেগুলো লিখে দিলাম এবং লিখে দিয়ে তারপরে এখান থেকে জাস্ট আপনি সেন্ড করে দিলাম। তো এখানে আপনার একটা চলে আসলো। তো এখানে আপনার কি চাচ্ছে দেখেন, তো এখানে আপনার চাচ্ছে হচ্ছে স্টেট সাইন। তো এখানে আপনার সাইন চাচ্ছে, মানে এখানে আপনার সাইনবোর্ডগুলো যাচ্ছে, এখানে 9AB। তো এখানে 9AB লিখে দিয়ে দিলাম। তো তারপর আরেকটা চলে আসলো, তো এখানে আপনার চাচ্ছে স্টেট নাম্বার। তো এখানে আপনার নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট করবেন, ইমেজগুলো সিলেক্ট করে দিয়ে দেবেন। তো তারপরে এইখানে আপনার চাচ্ছে কি, এখানে আপনার চাচ্ছে হচ্ছে একটা অ্যাড্রেস চাচ্ছে। তো এটা কিন্তু কোনো ক্যাপচারের মধ্যে পড়ে না, কারণ এটা একটা ফুল একটা অ্যাড্রেস যাচ্ছে। তো এটা আপনার হবে না। তো এটা আপনি ইজ নট এ ক্যাপচার এটাতে দিয়ে দেবেন, কারণ এটা কোনো ক্যাপচারের মধ্যে পড়ে না। তো যেটা আপনার ক্যাপচারের মধ্যে পড়বে না সেটা আপনি এখান থেকে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে এখানে বলতেছে এটা হচ্ছে শেষ ক্যাপচা, এটা হচ্ছে 45 নাম্বারটা। তো আই অ্যাম গুড। তো এখানে আই এম গুড লিখে একটা, তারপরে এখান থেকে একটা এখানে আশ্চর্যবাদক চিহ্ন আছে, তো আপনি এখান থেকে আশ্চর্যবাদক চিহ্নটা দিয়ে দেবেন। তো এখান থেকে দিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে সেন্ড, তো সেন্ড করে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন এডুকেশন কমপ্লিট, মানে আমরা এখান থেকে এডুকেশনটা কমপ্লিট করে ফেলছি, আমাদের আর কোনো এখানে কাজ নাই। তো এখান থেকে জাস্ট স্টার্ট, তো এখান থেকে স্টার্টের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আই এগ্রি, তো এখানে একটা টিক দেবেন। তো এখানে একটা টিক দিয়ে নিলেন। তো টিক দেওয়ার পরে এখান থেকে স্টার্ট, তো স্টার্টের উপর একটা ক্লিক করে দিলেন। তো স্টার্টের উপর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন আপনাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ। এখানে দেখতে পাচ্ছেন আই নো, এই বক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে। আই নোর উপর সিলেক্ট করে এখান থেকে আই কনফার্ম, তো আই কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। তো তারপরে আপনার সামনে এখানে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার মোবাইল ইন্টারফেস, তো মোবাইল ইন্টারফেসটা সিলেক্ট করবেন, আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল কাজ করে দেখাবো, আসলে ভুল করলে কি হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা চলে আসলো, জাস্ট এখান থেকে আমি ভুল করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট ভুলগুলো করে দেখাচ্ছি, আর রাইটগুলো তো আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখেছি কিভাবে আসলে করতে হয়, সেটা আপনি প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে জাস্ট এটা আমি ভুল করে দিলাম। তারপর আরেকটা চলে আসবে, সেটাও আমি ভুল করে দেবো। তো এটা আসলো, তো এটাও আমি এখান থেকে ভুল লিখে দিলাম, দেখি কি হয়। আমি কিন্তু ইচ্ছা করে এগুলো ভুলগুলো লিখতেছি, আসলে ভুল লিখলে আসলে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে দেখতে পারতেছেন এখানে লেখা আসলে আমি অনেকগুলো ভুল করে ফেলছি। তো এখান থেকে জাস্ট আমার এই ভুলগুলো এখন যে করছি, এখন আমাকে কি করতে হবে। তো এখানে আপনি দেখতে পারতেছেন আই গট দ্য পয়েন্ট। তো এখানে আপনি আই গট দ্য পয়েন্ট এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সাসপেন্ড অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা কি সাসপেন্ড হইলো? না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয় নাই। এখানে যে সাসপেন্ডেড লেখা আসছে এখান থেকে জাস্ট আপনি স্টপ এর উপর একটা ক্লিক করবেন। তো স্টপ এর উপর ক্লিক করার পর এখান থেকে আবার আপনি স্টার্ট, তো এখান থেকে আবার স্টার্টের উপর ক্লিক করবেন। তো এখান থেকে স্টার্টের উপর ক্লিক করে দিলে আপনার ক্যাপচারগুলো আবার চলে আসবে, দেখতে পারতেছেন আবার চলে আসলো। তো এখান থেকে এখন আপনি আবার এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই সাইডে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি এই সাইডে কাজগুলো করবেন, এখান থেকে কিন্তু আমি এর আগেও 10 বার পেমেন্টটা পাইছি সেটা দেখাচ্ছি, এবং আমি সেদিনে আপনাদেরকে একটা পেমেন্ট নিয়ে দেখাইছিলাম, সেটাও কিন্তু ওরা যে পেমেন্টটা করছে সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা আসলে ভালোভাবেই জানেন আমি আপনাদের সাথে ফেক কোনো সাইট শেয়ার করি না। তো আপনি যদি এই সাইটে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম ভিডিওটা দেখতে হবে, কারণ এই সাইডের লিঙ্কটা আমি প্রথম ভিডিওতেই দিয়ে রাখছি। প্রথম ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সাইডের লিঙ্কটা দেওয়া আছে। তো আপনি প্রথম ভিডিওটা দেখে নিলে বুঝবেন আসলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে পেমেন্টটা নিতে হয়। তো আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি পরবর্তী ভিডিওটা মিস করতে না চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।